দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে ঢাকা ইসলামাবাদের ঘনিষ্ঠতা। আর এতেই ভারত আজ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অস্বস্তিকর অবস্থানে। কয়েক মাস আগে ওমানের মাস্কটে বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গ তুললেও ভারত সরাসরি জানিয়ে দেয় এই আলোচনা পাকিস্তানের সুরে তাল মেলানোর মতো দেখাবে। দিল্লির কূটনীতিকরা তখনই ইঙ্গিত দিয়েছিলেন ঢাকার সাম্প্রতিক কিছু পদক্ষেপ তাদের অস্বস্তিতে ফেলছে। এরপর থেকে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হতে শুরু করে। বহু বছর পর পাকিস্তান থেকে চাল আমদানি, ভিসা শিথিলকরণ, সরাসরি ফ্লাইটের উদ্যোগ সবকিছু দুই দেশের মধ্যে নতুন মাত্রার সহযোগিতার দৃষ্টান্ত। শুধু বাণিজ্য নয়, শিক্ষা ও প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারতে সংবেদনশীল ইস্যু ৭১ নিয়ে মন্তব্য করেছেন, যাকে মীমাংসিত দাবি করে তিনি সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন। এই ধারাবাহিকতায় ভারত স্পষ্টতই শঙ্কিত, কারণ তাদের ধারণা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা মানে উত্তর পূর্ব ভারতে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে। গত এক দশক শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থানেই এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এখন পরিস্থিতি আবারও পাল্টে যেতে পারে বলে সতর্ক করেছেন দিল্লির নিরাপত্তা বিশ্লেষকরা। ভারতের সাবেক কূটনীতিক ভিনা সিকরি মনে করিয়ে দিয়েছেন, ২০০৪ সালে বাংলাদেশের মাটি ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার মতে আজকের ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা সেই পুরনো দৃশ্যেরই পুনরাবৃত্তি আশঙ্কা জাগাচ্ছে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যেটিকে ভারত কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেই দেখছে। দিল্লির বিশ্লেষকদের মতে রবীন্দ্রনাথের ভাবধারা নয়, বরং জিন্নাহ বা ইকবালের আদর্শে নতুন প্রজন্মকে প্রভাবিত করতে চাইছে পাকিস্তান। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের কাছে কেবল কূটনৈতিক চ্যালেঞ্জই নয়, বরং নিরাপত্তা ও আদর্শগত হুমকিও বয়ে আনতে পারে, এমন আশঙ্কায় এখন জোরালো হয়ে উঠছে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।